বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে সিবিআই কে তুলোধনা ব্যাংশাল আদালতে রীতিমতো সিবিআই কে ধমক বিচারপতির। আপনাদের সেই ছবি তুলে ধরবো। 4 বছর ধরে তদন্ত করছেন, কাউকে গ্রেফতারের কোনো চেষ্টা করেছিলেন? প্রশ্ন আদালতের। 2 বছর আগের তথ্যের ভিত্তিতে এখন চার্জশিট। এটা কি মজা হচ্ছে? সিবিআই কে ভৎসনা বিচারপতির। অভিজিৎ খুনে সিবিআই কে তুলোধনা ব্যাংশাল আদালতের। 4 বছর ধরে তদন্ত করছেন, গ্রেফতারের কোনো চেষ্টা করেছিলেন? 2 বছর আগের তথ্যের ভিত্তিতে এখন চার্জশিট। এটা কি মজা হচ্ছে? এমনটাই বলেছেন বিচারক। আপনাদের খামখেয়ালিপনার উপর তদন্ত নয়, সিবিআই এর চার্জশিট প্রসঙ্গে পর্যবেক্ষণ বিচারকের। এরই পাশাপাশি অভিজিৎ সরকার খুনে গড়হাজির 18 জনের বিরুদ্ধে সমন জারি করলো ব্যাংশাল আদালত। সমনের সঙ্গে চার্জশিটের কপি পাঠানোর নির্দেশ। 18 জুলাই মামলার পরবর্তী শুনানি। সাপ্লিমেন্টারি যে চার্জশিট, সেই চার্জশিটে বিধায়ক পরেশ পালের যেমন নাম উঠেছে, সে 2 কাউন্সিলরের নাম এসেছে এবং এরই পাশাপাশি 3 পুলিশ কর্মীরও নাম উঠে এসেছে সাপ্লিমেন্টারি এই চার্জশিটে। 18 জুলাই মামলার পরবর্তী শুনানি, সমন জারি করলো ব্যাংশাল আদালত। অভিজিৎ খুনে গড়হাজির 18 জনের বিরুদ্ধে সমন জারি করলো ব্যাংশাল আদালত। 18 জুলাই 18 অভিযুক্তকেই হাজিরার নির্দেশ। প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় চার্জশিটে নাম থাকা 18 জনের বিরুদ্ধেই সমন ইস্যু করলো ব্যাংশাল কোর্টের বিশেষ সিবিআই আদালত। শুক্রবার এই মামলা শুনানি ছিল এবং শুনানিতে দেখা যায় যে চার্জশিটে নাম থাকা 18 জনের মধ্যে প্রত্যেকেই গড়হাজির ছিলেন, কেউই আদালতে উপস্থিত হননি এবং উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে বিধায়ক পরেশ পাল এবং তার পাশাপাশি 2 জন কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ছাড়াও তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি, এসআই এবং হোমগার্ডের নাম রয়েছে। সব মিলিয়ে 18 জনের নামে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই শুক্রবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। শুনানির প্রথমার্ধে বিচারক প্রশ্ন করেন যে অভিযুক্তদের মধ্যে থেকে আদালতে কেউ উপস্থিত নেই কেন আদালতে তাদেরকে হাজির করা সম্ভব হলো না, এবং দ্বিতীয়ার্ধে শুনানিতে রীতিমতো সিবিআই এর কাছে জানতে চাওয়া হয় যে অভিযুক্তদেরকে গ্রেফতার করার কোনো প্রয়োজনীয়তা তারা কি মনে করেছিলেন। সিবিআই তরফ থেকে জানানো হয় যে গ্রেফতারের কোনো প্রয়োজনীয়তা তারা মনে করেননি এবং রীতিমতো বিচারকের ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই তদন্তকারী আধিকারিকদের। তার কারণ সিবিআই এর তরফ থেকে আবেদন করা হয় যে প্রত্যেককে সমন পাঠাতে গেলে আরো 1 মাস সময় লাগবে, কারণ সাপ্লিমেন্টারি চার্জশিটের কপিও এই সমনের সঙ্গে পাঠানোর কথা বলেছেন বিচারক। তো সেক্ষেত্রে বিচারকের ভৎসনার মুখে পড়তে, তার কারণ বিচারকের মন্তব্য যে দীর্ঘ 4 বছর ধরে এই মামলার শুনানি হচ্ছে এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে সিবিআই প্রায় 2 বছর সময় তাদের লেগে গিয়েছে এবং যে তদন্তে যা বিষয় উঠে এসেছে সেগুলো কিন্তু অনেক আগেই তারা তদন্ত করে তারা সেই তথ্য সামনে এনেছিলেন। সেক্ষেত্রে চার্জশিট দিতে এত দেরি হলো কেন, সেই বিষয়টা নিয়ে সিবিআইকে রীতিমতো ভৎসনার মুখে পড়তে হয় এবং আরো যে 1 মাসের সময়ের কথা বলেছিলেন সিবিআই তরফ থেকে বলা হয়েছিল, সেই বিষয়টা নিয়ে মূলত তারা বিচারক তিনি ভৎসনা করেছেন। আগামী 18 জুলাই এই মামলার পরবর্তী শুনানি এবং সেই দিন অভিযুক্ত 18 জনকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে এবং সেক্ষেত্রে সেদিনকেও যদি তারা হাজিরা এড়িয়ে যান তাহলে কিন্তু পরবর্তীকালে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হতে পারে। তবে শুক্রবারের শুনানিতে যেটা উঠে এলো সেখানে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্টের কোনো প্রয়োজনীয়তা আদালত মনে করেনি এবং যেহেতু তারা গড়হাজির ছিলেন যেই কারণে প্রত্যেকের বিরুদ্ধেই সমন ইস্যু করা হয়েছে। ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা।